নমস্কার। খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি ডিনারের রেসিপিতে বানাচ্ছি চিকেনের একটি দুর্দান্ত স্পাইসি অথেন্টিক বিহারি স্টাইলের চিকেন কারি। এটা বানানোর জন্য এখানে 1.5 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব অল্প একটু নুন দিয়ে। তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সামান্য একটু তেল দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ম্যারিনেট করে খুব একটা বেশি রাখতে হবে না, জাস্ট বাকি ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করা পর্যন্ত এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন প্রয়োজনীয় পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আপনারাও আপনাদের অভিজ্ঞতা একটু কমেন্টে জানাবেন, খুবই ভালো লাগবে। তাহলে আমরা যারা মা আছি তাদের কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? ছোট্ট বেবি আমাদের হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। কালকে আমার একটা এরকম অভিজ্ঞতা হয়েছে। কালকে রাত্রে মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়, তো তখন দেখি ও উঠে বসে গেছে। যেহেতু উঠে বসে গেছে আমারও ঘুমটা ভেঙে গেছে, কিন্তু যেহেতু কাঁদেনি আমি কোনো রিয়াক্ট করিনি, দেখছিলাম কি করে। ও অনেকক্ষণ কিছুক্ষণ আমাদের দিকে দুজনের দিকে তাকালো, তারপরে পায়ের কাছে ঢাকা ছিল সেটাকে টেনে নিয়ে আবার শুয়ে পড়লো। অনেক কষ্ট করে ও দুটো পাকে ঢাকার মধ্যে ঢোকালো, কিছুতেই একটা পা ঢুকলে একটা পা বেরিয়ে যাচ্ছিল। এটাও খুব কিউট লাগছিল, কিন্তু আমি চুপচাপ শুয়ে শুয়ে দেখছিলাম। তারপর একটা রিল্যাক্সিংও ফিল হলো যে কখন ওদের ঠান্ডা লাগে বা গরম লাগে কিছু বুঝতে পারি না। কারণ আমাদের ঠান্ডা লাগলেও কিন্তু ওদের গরম লাগে। ঢাকা দিলেও বারবার সবসময় ঢাকা খুলে নিত। আজকে প্রথম ঢাকা নিজের থেকে টেনে নিয়েছে। এটা যেন মনে হলো না হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেল, কত কিছু করে নিচ্ছে। কিছুদিন আগে একটু নড়াচড়াও করতো না। তো আপনারাও আপনাদের অভিজ্ঞতাগুলো প্লিজ শেয়ার করবেন। এরকম কত অভিজ্ঞতা যে হচ্ছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে সব ইনগ্রিডিয়েন্টগুলো কাটা হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নায় এখন সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। এই সর্ষের তেলটাকে পুরোপুরি ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। যখন সর্ষের তেল থেকে একটা ভালো গন্ধ আসতে শুরু করবে তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। গ্যাসের টেম্পারেচারটা এখন হাই রেখেছি। হাই হিটে মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, না হলে জল ছেড়ে যাবে যদি গ্যাসের টেম্পারেচারটা লোতে রাখি। এইভাবে মাংসগুলোকে ভেজে নিলে মশলার সঙ্গে কষলে পরে হাড় থেকে মাংসটা ছেড়ে যায় নিজের থেকে, খুব বেশি সফট হয়ে যায়। এইভাবে করলে কিন্তু কখনো হাড় থেকে ছাড়ে না, দেখেছি। খুব সুন্দর যেরকম আছে সেরকমই থেকে যায়, তার জন্যই ভেজে নেওয়া। এরপর চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখুন, হালকা হালকা উঠিয়ে নেব এটাকে। এরপর এই তেলটার মধ্যেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি লাল না হয়ে যায় কিন্তু পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। এখানে অনেকগুলো পরিমাণ পেঁয়াজ লেগেছে, আর কোনো দই বা অন্য কোনো গ্রেভি বানানোর ইনগ্রিডিয়েন্টস দেব না, তার জন্য পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণেই লাগবে। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এরপর একটু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব, তাহলে পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এরপর দিয়ে দেব এই রান্নার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, একটা গোটা রসুন। গোটা রসুন আমি একটা দিচ্ছি। এই মাংসর মধ্যে এই রসুনটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, একদম সফট হয়ে যায়, খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আপনার খাবারের সঙ্গে। তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, 2-3টেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, খুবই টেস্টি হয় এই রসুনটা খেতে। আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আর কেটে রাখা রসুনগুলো। 1 চামচের মতন আদা বাটাও দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত, মিক্স হয়ে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব।
পেঁয়াজ আদা রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, আবার এখানে দেব অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। মশলাগুলো মিক্স করে নেব। এরই সঙ্গে দিয়ে দেব অল্প একটু চিনি, তাতে মাংসের রঙটা খুব সুন্দর আসবে, একদম লাল লাল রং হবে। এই তেলের মধ্যে চিনিটা দিলে খুবই ভালো হয় রঙটা। এরপর মশলাটা যতক্ষণ কষা হচ্ছে আমরা একটু কয়েকটা ধনেপাতাকে কেটে নিচ্ছি। আর বানিয়ে নেব এখন স্পেশাল একটা মশলা। এই মশলাটা বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, কয়েকটা ধনে, গোটা ধনে, অল্প একটু গোটা জিরে, অল্প একটু মৌরি, আর দেব খুব সামান্য পরিমাণ সর্ষে, আর গোটা গরম মশলা, একটা জাবিত্রি দেব, আর এলাচ, দারচিনি, লবঙ্গ। এই পুরোটা দিয়ে হালকা এর মধ্যে থেকে সেন্ট বেরোনো পর্যন্ত রোস্ট করে নেব। সামান্য একটু নুনও দিয়ে দেব, এতে পেস্টটাও খুব ভালো হবে। আর যখন রান্নায় দেব খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি পুরো রান্নাটার সাথে মিক্স হয়ে যাবে। এরপর মশলাটা ঠান্ডা হলে আমরা এটার পাউডার বানিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এইদিকে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা রং এসেছে, পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো দিয়ে খুব সাবধানে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে, যেন কোনোভাবে রসুনটা না ভেঙে যায়। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ভালোভাবে মিক্স করে নেব, আর গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপর এটার পাউডার বানিয়ে নেব। দেখুন চিকেনটাও সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে, মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন ভেজে রাখা মশলাটাকে দিয়ে মিক্স করে নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 1-2 মিনিটের মতন। তারপর রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল বিহারি স্টাইলের চিকেন কারি। দেখুন কি দুর্দান্ত কালার এসছে। এরপর সার্ভ করে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।